দুই বউয়ের সংসারে আর থাকতে পারছি না বাপু। এভাবে কি হয় নাকি? দুই বউয়ের একজনও আমাকে দেখে না। একবেলা একজন ভাত দিলেই তো হয়, এত কষ্ট করতে হয় না। সারা জীবন অভাব অনটন লেগেই আছে তাদের মধ্যে। ঝামেলার কারণে দুই বউ দুই দিকে চলে গেল। যত ভেজালের মধ্যে আমি পড়ে গেলাম বাপু। যদি কোথাও দু মুঠো ভাত পেতাম না, তাহলে এই সংসার রেখে চলেই যেতাম। ছেলেগুলোকে বড় করে আর কি বা হলো, বউ ছাড়া তো কেউ কিছুই বুঝে না। এই মাটা যে সারাদিন না খেয়ে আছে, কারো কোনো চিন্তা আছে? আর ভালো লাগে না, মনে হয় এই সংসার রেখে চলেই যাই এবার। এই শোনো, তোমার মাকে বড় বউ হিসেবে আমি অনেকদিন দেখেছি, আর দেখতে পারছি না। ছোট বউয়ের কাছে কয়েকদিন রেখে দাও না। এভাবে আমি আর ঝামেলা নিতে পারছি না। রোজ রোজ এই সমস্যা সেই সমস্যা লেগেই থাকে। এক সংসার থাকতে গেলে কত ঝামেলা হয়। সংসার আলাদা হয়েছে এখন, তবুও ঝামেলার শেষ নেই। ছোট বউয়ের কাছে কিছুদিন থাকলেই তো পারে। ছোট বউ তো একদমই দেখতে চায় না, সব ঝামেলা আমার কাঁধের উপর চলে এসেছে একদম। আরে গিন্নি, এভাবে কেন বলছো? একটা বুড়ো মানুষ কি বা এমন খায় বলো তো? তোমরা একটু দেখতে পারছো না তাকে? ছোট বউ কিছুদিন দেখলে আর তুমি কিছুদিন দেখলেই তো হয়ে যায়, এত সমস্যায় পড়তে হয় না। এই সংসারে তোমরা আসার পর থেকে যে ঝামেলা শুরু করেছে, এগুলো নিতেই পারছি না আর। ও, ঝামেলা মনে হচ্ছে তোমার কাছে এখন? তুমি তো আর কোনো কাজ করো না সংসারে, সব কাজ তো আমাকেই করতে হয়। সে শুরু থেকে আমাকেই কাজ করতে এসেছে। ছোট বউ এসেছে আর কয়েকদিন হলো, তাতেই ঝামেলা নিতে পারছে না। আর আমি সে কবে থেকে ঝামেলা নিচ্ছি? শোনো, আমি সাফ সাফ বলে দিলাম, এবার তুমি তোমার মাকে ছোট বউয়ের কাছে রেখে দাও। আমি আর পারবো না এগুলো নিতে। হ্যাঁ গো, বড় বউয়ের মুখ দেখেছো কিভাবে চলে? হ্যাঁ, সব সময় আমাকে খোটা দিতেই থাকে। আমি ছোট বউ বলে সব সময় আমাকে এভাবে সেভাবে খোটা দিবে, এটা আমার একদম পছন্দ না। আর মাকে নিয়ে পড়েছে আরেক জ্বালায়। মায়ের দায়িত্ব নাকি আমাকে নিতে হবে এখন। সে নাকি অনেক আগে থেকে দায়িত্ব নিয়েছে, এখন আর পারছে না। এগুলো কোনো কথা বলো? আমি এখন কিভাবে দায়িত্ব নিব ওনার এভাবে? আমার আর ভালো লাগছে না। তুমি কিছু একটা করো এবার। হ্যাঁ গো গিন্নি, দায়িত্ব নিলে কি বা এমন হবে বলো তো? কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? একটা বুড়ো মানুষ কি এমন খায়? এতদিন তো বড় বউ নিয়েছে, তুমি এখন নিতে পারছো না একটু? জানি না তো কিছু, মায়ের দায়িত্ব তোমাকেই নিতে হবে। কিভাবে নিবে সেটা তুমি জানো। ঠিক মতো যেন মাকে সবকিছু খাবার দাবার দেওয়া হয়। আমি আর কিছু বলতে চাই না। আর বড় বউ জানো তো একটু এরকম হিংসুটে টাইপের, ওর সাথে তুমি পারবে না। তার থেকে মাকে আমাদের সাথে রাখি, এটাই বরঞ্চ ভালো। আচ্ছা, এটাই বরঞ্চ ভালো। আমি আমার মতো চলবো, এটাই ভালো। তোমরা তোমাদের মতো থাকো। সবসময় বড় বউ হাল ছেড়ে দিয়ে থাকবে, এটা একদম আমি সহ্য করতে পারবো না। দুই জায়ের মধ্যে সবসময় অশান্তি লেগেই থাকবে। দুইজন আলাদা থাকে, এখন অশান্তি। এগুলো আমার আর ভালো লাগে না। এই সংসারে এসেছি আমি একদম মাথাটা খেয়ে ফেললাম। কি গো ছোট বউ, খুব তো চ্যাটাং চ্যাটাং কথা তোমার। এখন দেখি মায়ের দায়িত্ব নিতে পারছো না। কি এমন হলো? দুমুটো খাবে তাতেই পারছো না, হাঁপিয়ে গেলে। আর আমি যে সে কবে থেকে দায়িত্ব নিচ্ছি, তার তার কি হবে? তার বিষয়টা ভেবে দেখেছো একবার? আহারে, কি এমন দায়িত্ব নিয়েছো গো তুমি? সারা জীবন তো দেখে ওই জলে পড়া কচু শাক দিয়ে ভাত খাওয়িয়ে গিয়েছো। এখন এখন এসব বলছো কেন? আমি তোমার মতো না ওই জলে পড়া কচু শাক দিয়ে তো ভাত খেতে পারি না। আমি বড় লোকের মেয়ে। হ্যাঁ, তোমার মতো এসব নোংরা খাবার খাওয়ার আমার এত এনার্জি নেই, ইচ্ছাও নেই। আর মাকেও ভালোভাবেই খেতে দেই, ঠিক আছে? তোমার মতো জলে পড়া কচু শাক দিয়ে আর কতদিন মা ভাত খাবে? এই জন্য আমার কাছে এসেছে। কিন্তু দেখো, আমি একদম এত দায়িত্ব নিতে পারবো না। তোমাকেও কিছু নিতে হবে। তুমি ভেবে দেখো কি করবে। এ আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। আমি আর পারছি না এখানে থাকতে। এভাবে আর কতদিন দুজনের সংসারে অশান্তি করব বলো? আমাকে তুমি কোথাও পাঠিয়ে দাও, বনবাসে পাঠিয়ে দাও, বা এ দুনিয়া থেকে নিয়ে নাও। আমি আর থাকতে পারবো না। এই দুই বউয়ের মুখের যে ভাষা, আমি আর পারছি না থাকতে ছেলেদের সংসারে। আমাকে তুমি কিছু একটা করো। আরে বুড়িমা, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি এইভাবে নদীর পাশে বসে কাঁদছো, কিছু কি হয়েছে? আমাকে বলতে পারো চাইলে। আমার দুই বউয়ের সংসারে খুব অশান্তি মা। আমি আর থাকতে পারছি না ওদের সংসারে। কিছুতেই বের হতে পারছি না এই সংসার ছেড়ে। দুই ছেলের প্রতি এত মায়া, কিন্তু তাদের বউরা যে এত অত্যাচার করে, সারাদিন ঝগড়া লেগেই থাকে। কিভাবে ওখানে থাকবো বলো? এভাবে কি থাকা যায় এক সংসারে? ও আচ্ছা, এই কথা বুঝতে পেরেছি এবার। আচ্ছা শোনো বুড়িমা, আমি তোমাকে অনেকগুলো মোহর দিচ্ছি। তুমি এই মোহরগুলো যতদিন বেঁচে থাকবে ততদিন বিক্রি করে খেতে পারবে। তোমার আর কারো কাছে হাত পাততে হবে না। তোমার বড় বউ আর ছোট বউ যদি দেখে, তখন দেখবে তোমাকে মাথায় তুলে রাখবে। আর এই মোহরগুলোর মাধ্যমে তুমি চাইলে বড়লোকও হতে পারবে। তুমি বাড়িতে যাও, দেখবে আমি হাড়িতে করে তোমাকে অনেকগুলো মোহর দিয়েছি। ওগুলো দিয়ে তুমি অনেক দিন চলতে পারবে।
কি বলছো? তুমি আমাকে মোহর দিবে? কিন্তু কেন? তুমি এত মোহর আমাকে কেন দিবে? কে তুমি? কোথায় থাকো মা? আমি এই পদ্মবিলের জলপরি। যদি কারো কোনো প্রয়োজন হয়, কারো বিপদ হয়, আমি তখন তাদেরকে সাহায্য করি। আর এই পদ্মবিলেই আমার জন্ম। আমার এখানে থাকতে খুব ভালো লাগে। আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, যার কারণে আমি পরিদের মধ্যে অন্যতম। তোমার কষ্ট দেখে তোমাকে সাহায্য করতে এলাম। যদি কখনো আমাকে আরো প্রয়োজন হয়, তুমি আমাকে ডাকলেই আমি চলে আসবো তোমার কাছে। ঠিক আছে, এখন আমি যাই তাহলে বুড়িমা। আরে বুড়ির ঘরে এতগুলো মোহর, এগুলো আসলো কোথা থেকে? কি রে ছোট বউ, দেখেছো কতগুলো মোহর? কোথা থেকে চুরি করে এনেছে নাকি? হ্যাঁ, এত মোহর তো আমি কখনো আমার জীবনেও দেখিনি। হ্যাঁ, ঠিকই তো বলেছো, এত মোহর কোথা থেকে এলো বলো তো? আমিও কখনো এত মোহর দেখিনি। বুড়ির ঘরে এতগুলো মোহর তো থাকার কথা না, নিশ্চয় চুরি করে এনেছে বুড়ি। চলো তো জিজ্ঞাসা করি বুড়িকে। মা, আপনি এতগুলো মোহর কোথা থেকে পেয়েছেন? এর আগে তো কখনো এতগুলো মোহর আপনার ঘরে দেখিনি। এগুলো কি আপনি কোথাও পেয়েছেন নাকি কেউ আপনাকে দিয়েছে? বৌমা, এগুলো আমাকে আমার এক পদ্ম জলের পরি দিয়েছে। এই মোহরগুলো আমি বিক্রি করে এখন থেকে আরামায়েশে জীবন কাটাবো। আর তোমাদের সাথে থাকতে হবে না আমাকে। তোমরা তোমাদের মতো করে এবার আরামে থাকো। আর আমি এগুলো বিক্রি করে অন্য কোথাও চলে যাব, যেখানে আমি আরামে থাকতে পারবো। মা, আপনি এসব কি বলছেন? আপনি আমার সাথে চলুন, আপনি আমার সাথে থাকবেন। এখন থেকে আপনারা কোনো কিছুতে কোনো অসুবিধা হবে না। আপনার সব খাবার দাবার আমি টাইম মতো দেবো। আপনি কিছু মোহর ওখান থেকে আমাকে দিলেই হবে মা, আমাদের আর কিচ্ছু লাগবে না। কি বলছো ছোট বউ? এতদিন তো আমি দায়িত্ব নিয়েছি মায়ের। বড় ছেলে বউ হিসেবে তো আমি দায়িত্ব নেই, তাই না? মা, আপনি আমার সাথে চলুন। এখন থেকে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের সাথেই খাবেন। আর এখান থেকে মোহরের কিছু অংশ মা আমাকে দিলেই হবে। আপনার আর কখনো কোনো অসুবিধা হবে না। দেখেছো বড় বউ, ছোট বউ, তোমাদের কত লোভ। তোমরা এই মোহরের জন্য এখন আমার দায়িত্ব নিতে চাচ্ছ, অথচ এতদিন আমাকে কত কিছু বলেছো, তোমাদের কত অশান্তি আমাকে নিয়ে, তাই না? এখন এই মোহরের জন্য তোমাদের দায়িত্ব শুরু হয়ে গেল আমার। আর লাগবে না তোমাদের। আমি তোমাদের বরঞ্চ এমনি মোহরগুলো দিয়ে দেব। তোমরা আমাকে দুটো খেতে দিলেই হবে মা। হ্যাঁ মা, আমি ভুল করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। এরপর থেকে আর কখনো এরকম হবে না। আমি আসলে সত্যিই ভুল করেছি। এই লোভের জন্যই আমি আপনার কাছ থেকে মোহরের জন্য আপনার দায়িত্ব নিতে চেয়েছি, কিন্তু আমার মোহরগুলোর প্রয়োজন নেই মা। আপনি এগুলো বরং ছোট বউকে দিয়ে দিন। আর আপনি আমার সাথে চলুন, আমি আপনার দায়িত্ব নিব আজকে থেকে। না মা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি ওই লোভের জন্যই আপনার দায়িত্ব নিতে চেয়েছি। আসলে এই লোভ আমাকে ধ্বংস করে দিবে, আমি খুব ভালো করেই জানি এটা। আপনি বরঞ্চ আমার সাথে চলুন মা, আমি আপনার দায়িত্ব নিব। আমার আর ভালো লাগছে না এরকম অশান্তির সংসারে থাকতে। এখন থেকে চাই শান্তি বজায় থাকুক সংসারে। বৌমারা, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমার আর কিছু লাগবে না। মোহরগুলো আমি বরং জলপরীকেই ফিরিয়ে দিব। আমার এই মোহরের জন্য সংসারে কোনো অশান্তি হোক, এটা আমি চাই না। এই সংসারে শান্তি বজায় থাকার, তোমরাও ভালো থাকো। তোমরা যার যার সংসারে সুন্দর মতো সংসার করে খাও, এটাই আমি চাই। আমার আর কিছু লাগবে না। এভাবেই যেন প্রত্যেকটা সংসার সুন্দরভাবে গড়ে ওঠে।